আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া জান্নাত, এমএস সমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের 3rd ইয়ারের ছাত্রী। আজকে আমরা সায়ালগো এবং অ্যান্টি সায়ালগোর কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমেই শুরু করি সায়ালগো দিয়ে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর সায়ালগোস? তো Sialogos are the agents or drugs which are used to increase the salivary gland secretion. মানে সায়ালগো এমন কিছু ড্রাগস বা এজেন্ট যেগুলো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশন গুলো বাড়াতে হেল্প করে or স্যালাইভেশন বাড়াতে হেল্প করে। So why salivary gland secretion is needed to increase? মানে স্যালাইভারি গ্ল্যান্ড সিক্রেশন যে বাড়বে এটা আমাদের কি দরকার, কি কাজে বাড়ানো দরকার? Mainly, the purpose of increased salivary gland secretion are for moistening of the mouth, for deglutition and speech, to prevent dry mouth or xerostomia. তো ফার্স্টে কি দেখলাম যে for moistening of the mouth, for deglutition and speech. তো আমাদের কথা বলার জন্য বা আমাদের খাবার খাওয়ার জন্য আমাদের মাউথে যে ময়েশ্চারের দরকার সেটা আমাদের যদি স্যালাইভারি গ্ল্যান্ড সিক্রেশন না বাড়ে বা কমে যায় তাহলে আমাদের সেটাতে প্রবলেম হবে। আর ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া যে ডিজিজ সেটাও প্রিভেন্ট করতে হেল্প করবে যদি আমাদের স্যালাইভারি সিক্রেশন ইনক্রিজ হয়। সো হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ সায়ালগস? সায়ালগস আর ক্লাসিফাইড অ্যাজ ফলোস। সায়ালগস মেইনলি 4 ধরনের পাওয়া যায়। সো ফার্স্টে কি, drugs that act reflexly. Drugs that act reflexly মধ্যে আবার 2 types. Drugs those act within the mouth by exciting the taste buds of the tongue. Example, bitter, alcohol, volatile oil, ether, chloroform. Or B, drugs that act within the stomach by stimulating the vagus nerve endings. Example, pilocarpine. Second বলা যায় cholinergic drugs. Example, carbachol, methionine. Third, autonomic ganglionic stimulators. Example, nicotine or cholinomimetic drugs. 4, drugs those act by exciting the secretory cells during secretion. Example, mercuride, that is mercury iodide. What are the uses of সায়ালগস? তো সায়ালগ গুলা আমরা কি কাজে ইউজ করি? আমরা আমাদের পারপাসে দেখেছি যে সায়ালগ জেরোস্টেমিয়া বা ড্রাই মাউথ প্রিভেন্ট করতে হেল্প করে। সো এটাই আমাদের সায়ালগের ইউজ হতে পারে। সায়ালগস আর ইউজ টু ইনক্রিজ দ্য স্যালাইভারি সিক্রেশন ইন কেস অফ ড্রাই মাউথ অর জেরোস্টেমিয়া। তো এতক্ষণ যে জেরোস্টেমিয়া নিয়ে কথা বললাম, এই জেরোস্টেমিয়াটা আসলে কি? সো হোয়াট ডু ইউ মিন বাই জেরোস্টেমিয়া? Xerostomia is a condition when there is very little or no secretion from salivary glands in the mouth. অর্থাৎ salivary gland থেকে যখন একদম অল্প সিক্রেশন হবে, নরমালের থেকে কম or সিক্রেশন একদম হবেই না, তখন ওই কন্ডিশনটাকে বলা হয় xerostomia or another name is dry mouth. So what are the causes of dry mouth? The causes of dry mouth are as follows. Transient condition and chronic condition. Transient condition এর মধ্যে আছে ইমোশনাল ডিস্টারবেন্স, অ্যাকিউট অ্যাংজাইটি। ক্রনিক কন্ডিশনের মধ্যে আছে ফাংশনালে আছে লোকাল কজেস এন্ড সিস্টেমিক কজেস। লোকাল কজেস কি কি? মাউথ ব্রিদিং, এক্সেসিভ স্মোকিং, ওপেন বাইট ডিউ টু ফল্টি ডেন্চার এটসেট্রা। এন্ড সিস্টেমিক কজেস এর মধ্যে আমরা পাচ্ছি ফ্যাক্টরস এফেক্টিং দ্য নার্ভাস কন্ট্রোল অফ দ্য গ্ল্যান্ডস। সো আমরা জেরোস্টেমিয়ার কজেস গুলো দেখে নিলাম। এছাড়াও জেরোস্টেমিয়া আরো কিছু কারণে হতে পারে। কারণগুলো হলো diseases of the salivary glands such as Sjogren's syndrome, irritation, damage, diabetes mellitus, dyspepsia, dehydration due to excessive sweating, vomiting, polyuria, hemorrhage, etc. So এইগুলো থেকে আমরা জানতে পারলাম আসলে সায়ালগোটা কি জিনিস এন্ড সায়ালগোটা কিসে ইউজ হয়, জেরোস্টেমিয়াতে ইউজ হয়, জেরোস্টেমিয়াটা কি, কেন হচ্ছে, আমাদের বেসিক কিছু জিনিস সায়ালগো থেকে আমাদের বুঝে গেলাম। সো লেটস মুভ টু অ্যান্টি সায়ালগো। তো হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টি সায়ালগস?
Antisialogs are the drugs or agents which are used to diminish or decrease the salivary gland secretion. অর্থাৎ সায়ালগোর পুরো উল্টোটা। সায়ালগো আমাদের কি করেছিল, যে স্যালিভারি গ্ল্যান্ড সিক্রেশন ইনক্রিজ করতে হেল্প করেছিল, আর অ্যান্টিসায়ালগো এমন কিছু ড্রাগ যেটা আমাদের স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশনটা কমাবে বা ডিমিনিশ করতে হেল্প করবে। সো হোয়াট আর দ্য পারপাসেস অফ অ্যান্টিসায়ালগস? আমরা কি কারণে বা কি পারপাস অ্যান্টিসায়ালগ গুলো ইউজ করব, বা অ্যান্টিসায়ালগ আমাদের কি কাজে হেল্প করছে? As a pre-anesthetic medication to decrease salivary, bronchial or nasal secretion. So, যে কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে যেহেতু স্যালিভারি সিক্রেশন বা যে কোনো সিক্রেশন কমাতে হয়, সেই কাজে আমরা অ্যান্টিসায়ালগ ইউজ করতে পারি। ডিউরিং টেকিং ইমপ্রেশন, অ্যাজ ইমপ্রেশনের সময় যদি আমাদের স্যালিভারি সিক্রেশনটা বেশি থাকে বা স্যালিভেশনটা বেশি হয়ে থাকে, তখন আমাদের ইমপ্রেশন নিতে প্রবলেম হবে। সো ইমপ্রেশন নেওয়ার আগে আমরা অ্যান্টিসায়ালগ ইউজ করে নিতে পারি, স্যালিভারি সিক্রেশনটা কম থাকে এবং আমরা ইমপ্রেশনটা পারফেক্ট পাই। And during dental operation and oral surgical procedures in the mouth. So, what are the classifications of antisalics? Drugs used by local irritation of the mouth, example astringents, gargle with pains. Secondly, cholinergic blocking agents or parasympathetic drugs, example atropine, belladonna, hyoscine. Thirdly, autonomic ganglionic blocking agents, example hexamethonium. Fourth, drugs act by depressing the secretory center, example opium and morphine. So example গুলো আমাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট। Then uses of antisalics. So antisalics আমরা যেমন সায়ালক্স দেখলাম যে জেরোস্টিমিয়া প্রিভেন্ট করতে হেল্প করে, সো অ্যান্টিসায়ালকটা আসলে কি কাজে হেল্প করে? Antisialogs are used to decrease the salivary secretion in case of tylism. তো এই যে আমরা দেখলাম যে স্যালিভারি সিক্রেশনটা কমিয়ে দিবে টায়ালিজমের ক্ষেত্রে। এই টায়ালিজমটা আসলে তাহলে কি? What is tylism? Tylism is a condition in which there is increased salivary secretion. জেরোস্টিমিয়াতে ছিল যখন আমাদের স্যালিভারি সিক্রেশন কমে যাবে এবং আমাদের স্যালিভারি সিক্রেশন আমরা বাড়াবো সায়ালক্স দিয়ে, আর টায়ালিজম হলো আমাদের স্যালিভারি সিক্রেশন বেড়ে যাবে কোনো একটা প্যাথোলজিক্যাল কারণে বা ফিজিওলজিক্যাল কারণে, সো তখন আমরা অ্যান্টিসায়ালগ ইউজ করে স্যালিভারি সিক্রেশনটা কমিয়ে দিব। সো হোয়াট আর দ্য কজেস অফ টায়ালিজম? The causes of tylism are pregnancy, stomatitis, rabies, menstruation, epilepsy, nervous condition, etc. So এই কারণগুলোতে টায়ালিজম হতে পারে। সো আজকে এতটুকুই, আমরা সায়ালগ এন্ড অ্যান্টিসায়ালগের একদম বেসিক কিছু নিয়ে কথা বললাম। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।